দেশের সবশেষ ইউনিয়ন সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা জুড়ে থই থই নোনা পানি। সেই গাবুরার লক্ষ্মীখালী এলাকায় বছর দেড়েক আগে বসেছে খাবার পানির ফিল্টার। এতে ওই এলাকার 4 থেকে 500 পরিবারের খাবার পানির সংকট মিটেছে খানিকটা। কলস প্রতি 5 টাকা দিয়ে পানি কিনে খেতে হচ্ছে হতদরিদ্র মানুষগুলোকে। রিচার্জ পিউরিফিকেশনের ছবিতে উপকূলীয় মানুষের খাবার পানির সংকট নিয়ে দেখুন সুশান্ত সিনহার ধারাবাহিক প্রতিবেদনের তৃতীয় পর্ব আজ। অপরিমেয় পানির মাঝে তেষ্টা মেটানোর পানির খোঁজ। সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার গাবুরা ইউনিয়নের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা। অ্যাকনন সোপ, দেশের নম্বর 1 হালাল অ্যান্টিব্যাকটেরিয়াল সোপ, ন্যাচারাল ব্যাকটেরিয়ালাইসিসের সুরক্ষায় ফ্রেশ ও অ্যাক্টিভ সবসময়। যানবাহনহীন এই এলাকায় চারপাশে মাইলের পর মাইল চিংড়ি চাষের নোনা পানির ঘের। মাঝে মাঝে গ্রামের ছোট ছোট বাড়িঘরগুলোর দৈন্যদশা দেখে বোঝা যায় সুন্দরবনের কোল ঘেঁষে থাকা গাবুরাবাসী কতটা দরিদ্র, কতটা অসহায় আর রাষ্ট্রীয় সুযোগ সুবিধা বঞ্চিত। সব ধরনের প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলা করে টিকে থাকা মানুষগুলোর জীবনে সবচেয়ে বড় কষ্ট খাবার পানি সংস্থান করা। মিলা দুরুস্তা আনতে হতো পানি, আর আনতে হলেও তারপরেও সময় মতন পাওয়া যেত না। আগে ওই দুরস্তারাতে নিশ্চয় হতো পানি, পুকুরের পানি, সবাই এলাকার লোক সব এক জায়গায় যায় পানি আনতে। এই মেলা দূরত্বে 3-4 কিলোমিটার দূরত্বে পানি আনতে হতো। 1.5 বছর আগে গাবুরা ইউনিয়নের লক্ষ্মীখালীতে একটি বেসরকারি সংস্থার বসানো এই খাবার পানির ফিল্টার পাম্পটি যেন নোনা পানির জীবনে এনেছে মিঠা পানির স্বস্তি। আমরা এতদিন পুকুরের পানি খেতাম বা বৃষ্টির পানি ওই যে গাজি ট্যাঙ্কগুলো আছে ওতে জমা করে রাখতাম, রেখে তারপরে ওগুলোতে খেতাম। এখান থেকে এখান থেকে পাই। এই পানি কি করো খাওয়ার জন্য? হ্যাঁ, 5 টাকা করে। 5 টাকা কি কলস। কারেন্ট বিল রয়েছে তো মাসে, গত মাসে 1400 টাকা কারেন্ট বিল এসেছে, আর শোধ করে অল্প কিছু সীমিত টাকা থাকে। এতদিন এই এলাকার বাসিন্দারা দূরের এক পুকুরের পানি খেয়ে জীবন ধারণ করত। এখন প্রতি কলস খাবার পানি 5 টাকা দিয়ে কিনে খাচ্ছেন। দুবেলা খাবার পানি নিতে গিয়ে দূরের পথ পাড়ি দিয়ে আসতে হয় নারীদের। গ্রামে আছে 300-400 লোক, এরা তো এমনি পানি নেবে, তাও মোটামুটি পানি নেই। আর তাও বাইরের থেকে আসে লোক, 300 লিটারের একটা স্কিম, তাতে করে আমরা ওই 2 বার পানি উঠিতে হয় আমাদের মেশিন দিয়ে। আর যদি বড় হতো তাহলে আমাদের একবার উঠিলে হয়তো 24 ঘন্টা চলতো। এই পাম্প থেকে স্থানীয় মাদ্রাসায় খাবার পানির যোগান দেওয়া হয়। স্থানীয়রা বলছেন ফিল্টার করার পর পানি রাখার এই ট্যাঙ্ক আরেকটু বড় হলে এলাকার সবারই পানির চাহিদা মেটানো যেত। সুশান্ত সিনহা, 71, গাবুরা, সাতক্ষীরা।